সামরিক কৌশল বদলে যে অস্ত্রের দিকে ঝুঁকছে ইউরোপীয় দেশগুলো। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কি পিছু হটল? মার্কিন হামলা হলে ভয়াবহ পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। সামরিক কৌশল বদলে যে অস্ত্রের দিকে ঝুঁকছে ইউরোপীয় দেশগুলো। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক ও প্রতিরক্ষার ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ইউরোপ। মহাদেশটির ভবিষ্যৎ নিরাপত্তা কেন্দ্রবিন্দুতে এখন চলে এসেছে ক্রমিক বুদ্ধিমাত্রা বা আইআর, ড্রোন ও সক্রিয় প্রযুক্তির ব্যবস্থা। প্রতিরক্ষা খাতে ইউরোপীয় দেশগুলো বিপুল বিনিয়োগ এখন এ প্রযুক্তিতে গিয়ে মিশছে বলে প্রতিবেদন লিখছে আমেরিকান সংবাদ মাধ্যম সিএনবিসি। সামরিক কৌশলে এই দ্রুত পরিবর্তনের গতিকে আরও স্পষ্ট করে তুলেছে 2 সপ্তাহের বেশ কিছু বড় ঘোষণা। ড্রোনের সুরক্ষা নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো, যেখানে যুক্তরাজ্য ড্রোন ও ড্রোন বিধ্বংসীর ব্যবস্থার জন্য 100 কোটি পাউন্ড বরাদ্দ করেছে। ইউক্রেনের জন্য জার্মানি 50,000 ড্রোন সংগ্রহের পদক্ষেপ নিয়েছে এবং প্রতিরক্ষার প্রযুক্তির খাতে স্টার্টআপ ফিন্যান্সিং $1,800 কোটি পেয়েছে। এই সব ঘটনার সামরিক পরিকল্পনা বড় ধরনের পট পরিবর্তনের ইঙ্গিত করে। যুদ্ধক্ষেত্রে ড্রোন ও সক্রিয় বিভিন্ন ব্যবস্থা একসময় কেবল বিশেষ কিছু প্রয়োজনে ব্যবহৃত হলেও এখন তা আধুনিক যুদ্ধ কৌশলের মূল চালিকা শক্তিতে পরিণত হচ্ছে। এই নতুন ধারা কেবল ড্রোন নির্মাতাদের জন্যই নয়, বরং এআই, সফটওয়্যার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করার বিভিন্ন কোম্পানির জন্য ও নতুন সম্ভাবনা দুয়ার খুলে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কি পিছু হটল? কয়েক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনের অন্যতম মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছিল পাকিস্তান। তবে দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার ইসলামাবাদের সে কূটনৈতিক উদ্যোগ কার্যত থমকে গেছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, এক সময় ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরানোর সম্ভাবনাময় কাঠামো হিসেবে বিবেচিত ইসলামাবাদ সমঝোতার স্বাক্ষর এখন প্রায় কার্যকর হয়ে পড়েছে। উপসাগরীয় অঞ্চলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়া এবং কোনো পক্ষই আলোচনা ফিরতে আগ্রহী না হওয়ায় পাকিস্তান এখন পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নিয়েছে। পাকিস্তান শুরু থেকেই মনে করেছিল কয়েক দশকের অবিশ্বাস একটি সমঝোতা বা কয়েকটি বৈঠকের মাধ্যমে দূর করা সম্ভব নয়। তাদের লক্ষ্য ছিল সীমিত দুই পক্ষের মধ্যে সংলাপের জন্য রাজনৈতিক পরিবেশ তৈরি করা এবং সামরিক সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেওয়া থেকে বিরত রাখা। কিন্তু সাম্প্রতিক সংঘাত সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। পাকিস্তান পররাষ্ট্র নীতি নির্ধারকদের ধারণা, দীর্ঘদিনের কূটনৈতিক উদ্যোগের কয়েক দিনের মধ্যেই ভেস্তে গেছে। এর আগে ইসলামাবাদ সমঝোতার স্বাক্ষর সইয়ের পর যখনই উত্তেজনা তৈরি হয়েছে, পাকিস্তান ও কাতার দ্রুত কূটনৈতিক তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। সুইজারল্যান্ড অনুষ্ঠিত আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্র সীমিত পাল্টাপাল্টি হামলা চালালেও পাকিস্তান ও কাতারের সমন্বিত উদ্যোগে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে ফিরতে সম্মত হয়। পরে দোহার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাফনের পর কারিগরি পর্যায়ের আলোচনা আবার শুরু হবে। তবে দাফন সম্পূর্ণ হওয়ার আগে পরিস্থিতি অবনতি ঘটে। মার্কিন হামলা হলে ভয়াবহ পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্য অবশিষ্ট
স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হবে। জোলফাগারি অভিযোগ করে বলেন, অপরাধী আমেরিকা এখনও এই অঞ্চলে আইন লঙ্ঘন ও অস্থিতিশীলতা তৈরি কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, কোনো পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের মতো কোনো বিদেশি ও বাইনারি শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না। তিনি বলেন, এটি ইরানের টোটাল লাল রেখা, রেড লাইন। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ইরানের অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরানের ধৈর্যের কারণে এখনও সব অবকাঠামো টিকে আছে, অর্থাৎ পুরো অঞ্চলের অবকাঠামো, সেগুলো ইরানের শক্তিশালী স্বতন্ত্র বাহিনীর আঘাতে ধ্বংস হয়ে যাবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুর জানা উচিত, আমাদের জন্য কঠিন সময় মানে পিছু হাঁটা নয়। ইরানের স্বতন্ত্র বাহিনীর প্রতিক্রিয়া কোনো সাধারণ পাল্টা হামলা হবে না, বরং তা হবে আরও শক্তিশালী, ব্যাপক ও ভয়াবহ আঘাত।